আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের যে আলোচনার বিষয়, আমরা জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ের প্রথম অধ্যায় থেকে আমরা পড়ব। আমরা গত ক্লাসে আমরা যে বিষয়টা শিখেছি সেটা হচ্ছে আমাদের ডিএনএ ভৌত গঠন। আজ আমরা পড়ব ডিএনএ রাসায়নিক গঠন, ডিএনএ এবং আরএনএ রাসায়নিক গঠন। একেবারে সহজভাবে আমরা এটা আয়ত্ত করতে পারবো, কীভাবে ডিএনএ এবং আরএনএ রাসায়নিক গঠন সম্পর্কে জানা যায়। এই সম্পর্কে আমাদের আজকের ক্লাস। আমরা ক্লাসটা একটু গুরুত্ব সহকারে দেখব, তাহলে আমাদের জন্য ডিএনএ এবং আরএনএর রাসায়নিক গঠন সম্পর্কে জানা একেবারে সহজ হবে। ঠিক আছে, আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করি। আমরা দেখতেছি ডিএনএ এবং আরএনএ গঠন সম্পর্কে আমরা আজকে পড়ব। দেখো, ডিএনএ এবং আরএনএ প্রায় তাদের রাসায়নিক গঠন একই রকম। ডিএনএকে যদি আমরা আরো বিশ্লেষিত করি, তখন ডিএনএর মধ্যে আমরা তিন ধরনের উপাদান পাবো। কয় ধরনের উপাদান পাবো? তিন ধরনের। প্রথম হচ্ছে প্যান্টোজ সুগার। প্যান্টোজ সুগার। আর ডিএনএ যে প্যান্টোজ সুগারটা, সেটা আমরা জানি ডিএনএ, এই জন্যে তার নামকরণ করা হয়েছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে ডিঅক্সি যেহেতু, তার হচ্ছে প্যান্টোজ সুগারটা হবে ডিঅক্সিরাইবোজ। তার প্যান্টোজ সুগারটা হবে কি? ডিঅক্সি রাইবোজ। ডিঅক্সিরাইবোজ নামক প্যান্টোজ সুগার থাকবে তার মধ্যে। দ্বিতীয়ত, তার মধ্যে থাকবে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেসের মধ্যে থাকে, তার মধ্যে থাকবে ডিএনএ এর মধ্যে দুই ধরনের নাইট্রোজেন বেস থাকে। আমরা জানি নিউক্লিক অ্যাসিডের মধ্যে দুই ধরনের নাইট্রোজেন বেস থাকে। আমরা জানি কয় ধরনের নাইট্রোজেন বেস থাকে? দুই ধরনের। এক হচ্ছে পিউরিন, আর হচ্ছে পাইরিমিডিন। পিউরিন আর পাইরিমিডিন। তাহলে দেখা যাচ্ছে দুই ধরনের নাইট্রোজেন বেস, একটা দুই রিং বিশিষ্ট নাইট্রোজেন বেস, আর একটা হচ্ছে এক রিং বিশিষ্ট নাইট্রোজেন বেস। পিউরিন থাকবে ডিএনএ এর মধ্যে যে নাইট্রোজেন বেসগুলো, দুই ধরনের নাইট্রোজেন বেস থাকে পিউরিন। এটা হচ্ছে এডিনিন আর হচ্ছে গুয়ানিন। আর পাইরিমিডিন যে থাকে দুইটা, এটাও দুই ধরনের হয়। ডিএনএ এর মধ্যে নাইট্রোজেন বেস থাকে পিউরিন, পাইরিমিডিন, দুই ধরনের নাইট্রোজেন বেস। আর দুই ধরনের নাইট্রোজেন বেসের মধ্যে পিউরিনও দুই ধরনের হয়, পাইরিমিডিনও দুই ধরনের হয়। আমরা জানি ডিএনএ তে দেখতে দ্বিসূত্রক একটা অণু, তার আমরা জানি সিঁড়ি এবং রেলিং দেখা যায়। তো তার সিঁড়িগুলো তৈরি করে নাইট্রোজেন বেসগুলা, একটা পিউরিন একটা পাইরিমিডিন। এডিনিনের সাথে একটা পিউরিন, এডিনিন হচ্ছে পিউরিন, পাইরিমিডিন হচ্ছে পিউরিন হচ্ছে এডিনিন, আর পাইরিমিডিনের মধ্যে হচ্ছে থায়ামিন। তারপর আছে একটা সাইটোসিন। তাহলে দেখা যাচ্ছে নাইট্রোজেন বেসগুলো হয় চার ধরনের হয়। একটা পিউরিন একটা পাইরিমিডিন মিলে একটা সিঁড়ি তৈরি করে ডিএনএ। এই যে এডিনিন, একটা থায়ামিন, এডিনিনের সাথে থায়ামিন যুক্ত হবে, তারপর গুয়ানিনের সাথে সাইটোসিন যুক্ত হবে। এই দুটো যুক্ত হয়ে এক একটা সিঁড়ি তৈরি করবে। তো আমরা জানি তার মধ্যে ডিএনএ এর মধ্যে নাইট্রোজেন বেস আছে চার ধরনের: এডিনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন। আর কি থাকতে পারে? ফসফরিক অ্যাসিড। এই তিন ধরনের উপাদান আমরা ডিএনএ এবং আরএনএ ক্ষেত্রে পেয়ে থাকি। তাহলে এখন পার্থক্যটা কোন জায়গায় স্যার? ডিএনএ এবং আরএনএ এর মধ্যে রাসায়নিক গঠন সেম। তাদের রাসায়নিক গঠন, ডিএনএ রাসায়নিক গঠন, আরএনএ রাসায়নিক গঠন সেম। এখানে প্যান্টোজ সুগার থাকবে ডিএনএ ক্ষেত্রে, যে প্যান্টোজ সুগার থাকবে ডিঅক্সিরাইবোজ। আর আরএনএ ক্ষেত্রে থাকবে এই ডিঅক্সিরাইবোজের পরিবর্তে থাকবে অনলি রাইবোজ সুগার। কি থাকবে? আরএনএ ক্ষেত্রে সেম। এখানে থাকবে ডিএনএ ক্ষেত্রে আমরা যেটা দেখলাম ডিঅক্সিরাইবোজ থাকবে প্যান্টোজ সুগার, আরএনএ ক্ষেত্রে থাকবে রাইবোজ সুগার। এই পার্থক্য। আর এটা ঘটনাটা আমরা এর আগের ক্লাসে দেখছি, নিউক্লিক অ্যাসিডের মধ্যে আমরা দেখছি যে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে যে গাঠনিক স্ট্রাকচারের মধ্যে যে প্যান্টোজ সুগার, যে রাইবোজ ডিঅক্সিরাইবোজের গাঠনিক স্ট্রাকচার দেখলাম আমরা, আর রাইবোজ সুগারের গাঠনিক স্ট্রাকচার দেখলাম, পার্থক্য দেখলাম। রাইবোজ সুগার দ্বারা যে নিউক্লিক অ্যাসিডটা গঠিত হয় এটাকে আরএনএ বলা হয়, আর ডিঅক্সিরাইবোজ দ্বারা যে নিউক্লিক অ্যাসিড গঠিত হয় এটাকে বলে ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ। তো এখন আরএনএ এর ক্ষেত্রে দেখা যায় প্যান্টোজ সুগারটা থেকে রাইবোজ সুগার। এখানে নাইট্রোজেন বেসের ক্ষেত্রে সেম থাকে ডিএনএ তে যা তাই, কিন্তু এখানে থায়ামিনের পরিবর্তে থাকবে ইউরাসিল। থায়ামিনের পরিবর্তে থাকবে কি? ইউরাসিল।
ঠিক আছে? তো আমরা জানি তাদের ঘাটনিক স্ট্রাকচার প্রায় সেম সেম, ঠিক আছে? আর রাসায়নিক উপাদানগুলো একই রকম থাকে, শুধু রাসায়নিক উপাদানের মধ্যে প্যান্টোজ সুগার থাকবে, রাইবোজ সুগার, আর এখানে নাইট্রোজেন বেসের ক্ষেত্রে তিনটা ঠিক আছে। 4 নম্বর যে নাইট্রোজেন বেস সেটা থাকবে থায়ামিন, এই থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে, এখানে এই পরিবর্তন। তো আমরা আজ শিখলাম যে ক্লাসের মধ্যে আমাদের ডিএনএ এবং আরএনএ এর রাসায়নিক গঠন। তো রাসায়নিক গঠন যখন তোমাদের কাছে জানতে চাওয়া হবে, তোমরা এভাবে রাসায়নিক গঠনটা নির্ণয় করে দিবে যে ডিএনএ এবং আরএনএ কে যখন অবজারভেশন করা হয় 3 ধরনের রাসায়নিক উপাদান পাওয়া যায়, প্যান্টোজ সুগার, নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড। নাইট্রোজেন বেসগুলো ডিএনএ এর মধ্যে থাকবে ডিঅক্সিরাইবোজ সুগার, আর নাইট্রোজেন বেসগুলোর মধ্যে 4 ধরনের হয়, পিউরিন, পাইরিমিডিন 2 ধরনের হয়, এরা আবার 2 ধরনের করা থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন আর থাকে সাইটোসিন। আরএনএ এর ক্ষেত্রে থায়ামিনের পরিবর্তে থাকবে ইউরাসিল, আর ফসফরিক অ্যাসিড একই রকম থাকে। তোমাদেরকে এই ক্লাসটা উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।